আমি একটা কথা বলি, যখন ক্যামেরা আমার দিকে ছিল না তখন শুভময় একটা কথা বলে, আজকে আপনার না এলেও হতো, আপনার কথা তো তারকবাবু বলে দিলেন। তো আমি মানুষকে প্রথম কথা বলি, আমার সঙ্গে তারকবাবুর কিন্তু এর আগে আলাপও ছিল না, এই প্রথম এখানে বসে একটা কথা বললাম। তো আমরা কোনো আলোচনা করে আসিনি, উনি তার মনের কথা বলেছেন, আমি আমার মনের কথা বলছি। আমি একটা কথা বলি, আর উনি এখনো ওনার দলে আছেন, আপনি তো বিজেপি। একদম আমি বিজেপি করছি, সেটা একদম নিশ্চিত এবং এটা ক্লিয়ার এনাফ। আমার কথা একদম পরিষ্কার, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে ব্যর্থতা, অপদার্থতা এবং ক্রিমিনাল নেগলিজেন্স। আমি এখনও মনে করি, তারকবাবু ক্ষমা করবেন, কিন্তু আমি তৃণমূলকে ক্রিমিনালের দল বলে এখনও মনে করি, ভবিষ্যতেও মনে করব। তৃণমূল দলটা অ্যাবসলিউটলি ক্রিমিনালের দ্বারা কন্ট্রোল হয়ে গিয়েছিল। আপনার মতো দু একজন ভালো লোক হয়তো ছিল, কিন্তু গোটা দলটাকে চালাতো ক্রিমিনালরা। এবং তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জিকে আমি ক্রিমিনাল বলবো না, কিন্তু তার মাইন্ডসেটটা কিন্তু ক্রিমিনালের মতো হয়েছিল। 2021 সালে 2রা মের পরে বিজেপির যে কর্মীরা মারা গিয়েছিল, ধর্ষিতা হয়েছিল মেয়েরা, তারপরেও তিনি তার প্রতিবাদ তো করেননি, বরং বলেছিলেন যে প্লাকার্ড ঝুলিয়ে বলতে হবে যে আমি বিজেপি করি না। তারপর থেকে তার প্রতি আমার অপরিসীম ঘৃণা তৈরি হয়েছে, আগামী দিনে ঘৃণাটা বাড়তেই থাকবে। আমি তাকে মানুষের মর্যাদা দিই না, ছেড়ে দাও। মমতা ব্যানার্জি গান, তিনি নিজেকে শেষ করেছেন, তার রাজনৈতিক সত্তাকে তিনি ধ্বংস করেছেন, আমি করিনি। আগামী দিনে তার কথা আর কেউ শুনবে না। আজকে 100খানেক লোক ছিল, পরে 10টা লোক আর থাকবে না, আজকে আমি বলে দিয়ে যাচ্ছি। আমি একটা কথা বলি, ভারতীয় জনতা পার্টিকে মানুষ যখন এইভাবে ম্যান্ডেট দিয়েছে, ভারতীয় জনতা পার্টির দায়িত্ব হচ্ছে মানুষকে রিলিফ দেওয়া। আগামী দিনে আমরা যাতে মানুষ রিলিফড হয় সেই চেষ্টা করে যাব। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, কিন্তু জটিল পরিস্থিতি বিমলদা। আমি বলছি, ধরুন কলকাতা পুরসভা মেয়র পরিষদ একজন এর আগে বড় চেয়ারম্যান পদত্যাগ করেছেন। কাজের অধিকাংশ যারা ক্ষমতায় আছেন, চেয়ারে আছেন, অফিস আসছেন না, এলেও অফিস আসি যাই মাইনে পায়ের মতো বাড়ি চলে যাচ্ছেন। এরপর 10 দিন বৃষ্টি ঢুকবে, বর্ষা ঢুকবে, কি হবে, কোথায় গিয়ে? আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে প্রমাণ করছি। দক্ষিণ দমদম পুরসভা যে অঞ্চলে আমি থাকি, সেখানে প্রথম কয়েকটা দিন রেজাল্ট বেরোনোর পর মিউনিসিপ্যালিটি কাজকর্মে খুব সমস্যা তৈরি হচ্ছিল, রাস্তাও ঠিক মতো পরিষ্কার হচ্ছিল না। ওখানকার যারা পুরো প্রতিনিধি, একটা অংশ এলাকা ছেড়ে হাওয়া হয়ে গেছে, কয়েকজন আছে, অনেকে এলাকা ছেড়ে হাওয়া হয়ে গেছে। গতকাল একজনকে পরশুদিন মধ্যে তুলে নিয়ে গেছে পুলিশ, আরো অনেকে ওয়েট করে আছে পুলিশ কবে তাদের তুলবে। সব মহাপুরুষ ব্যক্তিদের তো বসিয়েছিল, মহাপুরুষদের যথাস্থানে পাঠানো হচ্ছে। যখন এই ঘটনা ঘটল, ওখানকার যিনি নির্বাচিত জনপ্রতিনিধি অরিজিৎ বক্সি এবং স্থানীয় ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব পরিষ্কার মিউনিসিপ্যালিটিতে যান এবং বলেন জনগণের যেন সমস্যা না হয় আমরা বলে দিয়ে যাচ্ছি। আপনারা যারা যারা এখানে আছেন তারা কিন্তু বড় অফিসগুলো চালান এবং প্রত্যেক দিন সকালে যেন জঞ্জাল পরিষ্কার হয়, এগুলো কিন্তু চলছে। ওখানে এখনো রাস্তাঘাটে বিরাট জঞ্জাল হয়েছে তা বলবো না, যেখানে যেখানে ভাঙা রাস্তাঘাট সারাই হচ্ছিল, অল্প স্বল্প এখনো চলছে। তাই সেখানে কাজকর্মগুলো স্বাভাবিক গতিতে হচ্ছে। আমি অ্যাসিওর করে যাচ্ছি, এই কলকাতাতে বা আমাদের নেতৃত্ব যারা মন্ত্রিসভায় গেছেন প্রত্যেকে যাতে কলকাতা পুরসভা এবং পশ্চিমবঙ্গের সমস্ত পুরসভা ঠিক মতো কাজ করে, মানুষের যাতে বিন্দু মাত্র সমস্যা না হয়, তারা কিন্তু নিজেরা গিয়ে সেই ব্যাপারে লক্ষ্য রাখবেন এবং তারা চেষ্টা করবেন। আরেকটা কথা বলি, যদি সামান্যতম লজ্জা থাকতো এই পুরসভার লোকেদের, তারা কিন্তু পদত্যাগ করতো। পদত্যাগ করলে অন্তত পুরসভাটা ভেঙে গেলে আমরা আরো এটাকে নিশ্চিত হয়ে এগিয়ে যেতে পারতাম। সেটা যখন না, জাস্ট একটা লাইনে শেষ করি, সেটা যখন তারা করেনি, আমাদের সেই দায়িত্ব নিতে হবে। আমরা পদত্যাগ জোর করে করাচ্ছি না, কিন্তু আমার দলে যারা নির্বাচিত প্রতিনিধি, নেতৃত্ব, প্রত্যেকে সামনে দাঁড়িয়ে যাতে মানুষ রিলিফ হয় সেই চেষ্টা করবেন, সেই কথা আজকে আমি দিয়ে যাচ্ছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। অন্তত দায়িত্ব নিলেন। আমি বলছি যে আপনি যেহেতু জনস্বার্থে প্রশ্নটা রাখলেন, এখানে কিন্তু রাজনীতি আছে পরিষ্কার। বিভিন্ন পুরসভায় কাজ হচ্ছে না এবং বিভিন্ন তৃণমূলের নির্বাচিত প্রতিনিধিরা ভয়ে যাচ্ছেই না, পালাচ্ছে। এই অবস্থায় এবং 6 মাস মাত্র নির্বাচন বাকি আছে, একদম সরাসরি অ্যাডমিনিস্ট্রেটর বসানো যেত। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সরকার বসাতেই পারতো, কিন্তু এখানে বিজেপির একটা রাজনীতি আছে যে ভাই নির্বাচনটা করব তৃণমূলের ফেসটাকে রেখে, তাহলে অ্যান্টি ইনকমবেন্সিটা আমি নির্বাচনের ফসল হিসাবে পাবো। মানে এই মুহূর্তে যদি আমি অ্যাডমিনিস্ট্রেটর বসাই, তাহলে 6 মাসের একটা লেগেসি আমাকে নিতে হবে। ফলে সচেতন একটা পলিটিক্যাল অবস্থান এখানে বিজেপির আছে, সেটা হলো এই তৃণমূলী মুখগুলোকে রাখবো,
প্রচারে এগুলোকে সামনে আনবো, এগুলোকে অ্যান্টিথিসিস হিসাবে ব্যবহার করে ভোটটা আমি তারকদা আসবো, কিন্তু সোজা কথা আমার কনসার্নটা একই রয়ে গেল যে ধরুন বিজেপি স্ট্র্যাটেজি আছে বা বিজেপি স্ট্র্যাটেজি নেই, ধরুন তৃণমূল কাজ করার আপ্রাণ চেষ্টা করছে অথবা অধিকাংশ ক্ষেত্রে বাস্তব সত্য তৃণমূল নেতারা এবং চেয়ারে যারা বসে আছেন তারা বসে যাচ্ছেন, কিন্তু সোজা কথা জল জমলে জলে ডুবলে কলকাতা বা জেলার কোনো জায়গা সেটা আমার আপনার স্বার্থে সরাসরি একেবারে স্বার্থ বিরোধী এবং আমাদের সাফারিংস আমাদের যন্ত্রণা বাড়বে। সেই দিক দিয়ে কে রাজনৈতিকভাবে কে দায়িত্ব নেবে, কার ঘাড়ে দায় পড়বে, কার ঘাড়ে দায় কে চাপাবে অন্য ব্যাপার, কিন্তু আমার আপনার বাড়ির সামনে জল জমে থাকতে পারে না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।